আজকে আমি রান্না করব শোল মাছ আলু টমেটো দিয়ে পাতলা একটা ঝোল। এই গরমে কিন্তু এই রেসিপিগুলো খেতেই বেশ ভালো লাগে। এই মাছগুলা বেশ কিছুদিন আগে আমাদের পুকুর থেকে ধরা হয়েছে। তো এখন আমি এখানে কিছু শোল মাছ কেটে বেছে ধুয়ে পরিষ্কার করে সামান্য একটু লবণ আর হলুদ দিয়ে মেখে রেখেছি। আর যা যা নিয়েছি তা কিন্তু আমি একটা পলক দেখিয়ে নিয়েছি। আর রান্নার সময় বাকি উপকরণগুলো আমি বলে দেব। প্রথমে আমি একটা কড়াইতে সামান্য একটু তেল দিয়ে মাছগুলোকে ভেজে নিচ্ছি। আমি সবসময় অল্প তেল দিয়ে মাছটা ভেজে থাকি। অল্প তেলে কিন্তু মাছটা যদি ভাজি করা হয়ে থাকে তাহলে খুব বেশি একটা সময় লাগে না। আর এই যে দেখেন, এগুলা আমাদের নিজেদের কবুতর। এই তো মাছটা আমি 2 পিঠ খুব ভালো করে ভেজে নিয়েছি। নিয়ে আবার এটাকে আমি উঠিয়ে নিচ্ছি। ওই তেলের মধ্যে আমি আরও কিছুটা তেল অ্যাড করেছি। তারপর আমি এখানে একে একে দিয়ে দিচ্ছি পেঁয়াজ, আদা, রসুন বাটা। আপনারা চাইলে এখানে কিন্তু কুচিটাও দিতে পারেন, তবে আমি সবসময় বাটাটাই দিয়ে থাকি। তারপর এখানে আমি লবণ দিয়ে দিচ্ছি, তারপর হলুদ, মরিচের গুঁড়া দিয়ে এটাকে খুব ভালো করে কষিয়ে নেব। আপনারা এখানে হলুদ আর মরিচের গুঁড়াটা দেওয়ার আগে সামান্য একটু পানি দিয়ে নেবেন, তাহলে আর মশলাটা পুড়ে যাবে না। আমার যেহেতু এটা বাটা মশলা, এটাতে কিন্তু এমনিতেই কিছুটা পানি পানি ভাব ছিল, সেজন্য আমি একটু পরেই পানিটা দিয়েছি। এবার মরিচের গুঁড়াটা দিব। মরিচের গুঁড়াটা দিয়ে নেড়ে চেড়ে 2 থেকে 3 মিনিট আমি খুব ভালো করে ফুটিয়ে নেব। সামান্য একটু জিরা গুঁড়াও দিয়ে নিয়েছি। আপনারা চাইলে জিরা গুঁড়ার পরিবর্তে জিরা বাটাও ইউজ করতে পারেন। তারপর এটা খুব ভালো করে আমি কষিয়ে আলুগুলা দিয়ে দিয়েছি। যখন আমি আলুগুলা দিয়েছিলাম তখন কোনো কারণে ক্যামেরাটা অফ হয়ে গিয়েছিল। আলুগুলা দিয়ে কিন্তু খুব ভালো করে কষিয়ে নিতে হবে। আলুগুলাকে দেখেন আমি কিছুটা লম্বা লম্বা করে কেটে নিয়েছি। আলুটা আমার কষানো হয়ে গিয়েছে। এখন কেটে রাখা টমেটোগুলো দিয়ে দিয়েছি। আমি এইখানে কাঁচা পাকা টমেটো ইউজ করেছি, আর এগুলো আমাদের নিজেদের গাছের। তারপর খুব ভালো করে আমি এটাকে কষিয়ে নিচ্ছি। এই রান্নাতে যতটা কষাবেন খেতে কিন্তু ততটাই ভালো লাগবে। বেশ অনেকটা সময় কষানোর পর আমি এইখানে কুসুম গরম পানি দিয়ে দিয়েছি। কুসুম গরম পানিটা দেওয়ার ট্রাই করবেন, তাতে তরকারি খুব ভালো সেদ্ধ হয়ে যায় আর খেতে কিন্তু পানি পানিও লাগে না। আমি কিন্তু এখানে সব মশলাই অল্প অল্প ব্যবহার করেছি। এই রান্নাতে কিন্তু অল্প মশলাই ব্যবহার করতে হয়, খুব বেশি মশলায় রান্নাটা ভালো লাগবে না। তারপর আমি ভেজে রাখা মাছগুলা দিয়ে দিয়েছি। দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে বেশ কিছুটা সময় সেদ্ধ করে নিচ্ছি। আমি এমনভাবে রান্নাটা করব যেন আলুটা সেদ্ধ হয়ে যায়, টমেটোগুলোও মোটামুটি গলে যায়। আর এটা কিন্তু কিছুটা পাতলা ঝোল হবে। আমি একেবারে এটাকে ভুনা ভুনা করব না, এরকম ঝোলটা খেতেই কিন্তু ভালো লাগে। আপনারা চাইলে এই মুহূর্তে কাঁচামরিচ আর ধনেপাতা কুচি ব্যবহার করতে পারেন। আমার হাতের কাছে ছিল না, সেজন্য আমি এইটা দিইনি। এই তো আমার রান্না শেষ হয়ে গিয়েছে। কেমন হয়েছে আমার আজকের এই রান্নাটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি পেজ থেকে দেখে থাকেন প্লিজ একটা ফলো দিয়ে দিবেন, আর যদি চ্যানেল থেকে দেখে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।